ইয়েমেনের যোদ্ধারা, কারণ হুথিদের ছোড়া ড্রোন ও মিসাইলকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা জানতে জোরালো তদন্ত শুরু করেছে ইহুদিবাদী সরকারও। এদিকে ইয়েমেন জুড়ে ইসরায়েলের দফায় দফায় হামলার পরও কিভাবে জেগে উঠছে হুথি বিদ্রোহীরা তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি কোথায় পাচ্ছে এত আধুনিক অস্ত্র, যার ফলে কোণঠাসা হয়ে পড়ছে আয়রন ডোম? ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতের একটি রিসর্টকে লক্ষ্য করে সম্প্রতি 12 দফায় ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই হামলায় অন্তত 20 জন ইসরায়েলি গুরুতর আহত হন। কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে কিভাবে এত সাফল্য পাচ্ছে হুথিদের ড্রোনগুলো, বিষয়টির উত্তর জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তদন্ত কমিটিও গঠন করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুধু যে ড্রোন দিয়েই ইহুদিবাদীদের ঘায়েল করছে হুথিরা এমনটি নয়, একাধিক ওয়ারহেড বহনকারী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্যালেস্টাইন 2 দিয়েও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। মূলত গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গণহত্যা এবং ইয়েমেন জুড়ে ইহুদিবাদীদের চরম আগ্রাসনের জবাবেই এই হামলাগুলো পরিচালনা করে আসছে হুথিরা। নেতানিয়াহুর অভিযোগ, হুথিদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করছে ইরান, কারণ ইরানের সামরিক বহরে শত শত ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এছাড়াও দেশটির বিজ্ঞানীরা এই অস্ত্রটি তৈরি করতে পারদর্শী। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই অভিযোগ বারবার অস্বীকার করেছে তেহরান। কিন্তু ঘটনা যদি এমন হয়, তাহলে অত্যাধুনিক সমরাস্ত্র কোথায় পাচ্ছে হুথিরা? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের জরিপ বলছে, প্যালেস্টাইন 2 মডেলের যেই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে ইসরায়েলে প্রায়ই হামলা চালায় ইয়েমেন, সেটি মূলত হুথিরাই তৈরি করেছে। এটি একটি কৌশলগত অস্ত্র যা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের হাইফা শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে এই মিসাইলটি দিয়ে হুথিরা হামলা চালালে তারপর থেকেই প্যালেস্টাইন 2কে নিয়ে আলোচনা শুরু হয়। প্যালেস্টাইন 2 মিসাইলটি মূলত ইরানের তৈরি ফাত্তা 110 ক্ষেপণাস্ত্রের আদলেই বানানো হয়েছে। তবে হুথিদের তৈরি হাইপারসনিক মিসাইলটি ফাত্তা 110 এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী, যা 16 ম্যাক গতিতে শত্রুর সামরিক আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। তবে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রটি তৈরি করতে ইরানের বৈজ্ঞানিক সহায়তা নিয়েছে ইয়েমেন, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।